সমস্ত মানুষের মেজাজে পারো তুঙ্গে থাকবে না কেন বলতে পারো? ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, ঠিক একটু আগে তোমরা জানতে পারলে যে তোমার ট্রেনটা লেট, তাও 1-2 ঘন্টা নয়, প্রায় 4 থেকে 5 ঘন্টা। যেখানে সকালবেলা 6:45-এ ছাড়া কথা ছিল, তার বদলে ছাড়লো বেলায় 11:45-এ। তাহলে কি আর তোমার মন মেজাজ ঠিক থাকে? পুরো দিনের প্ল্যানটাই তো নষ্ট হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে যদি তোমার ট্রেনটা ঢোকে, তার থেকে বড় আনন্দ কি আর কিছু আছে? তোমরাই বলো। সবার আনন্দ উল্লাস দেখে আমার তো বাপু এক মুহূর্তের জন্য মনে হলো যেন দীঘার সমস্ত ঢেউ এসে উপস্থিত হয়েছে আমাদের হাওড়ায় নিউ কমপ্লেক্সে। যাই হোক, অবশেষে ট্রেনটা ঢুকলো তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাই আমরাও আর দেরি না করে যে যার সিটে উঠে বসে পড়লাম। তবে বিশ্বাস করো, সিটগুলো ছিল চেয়ার কার, তাই একদমই ছিল আনকমফোর্টেবল। এটা হচ্ছে আর একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে পারো। এছাড়াও আর একটা জানো তো কমফোর্টেবল সিট হয়, সেটা পড়লে খুবই খুশি হতাম। যাই হোক, ট্রেনে যখন জার্নি করছি টুকটাক তো মুখ চলতেই থাকবে। এই যেমন ধরো ডালমুড়, ঝুড়ি ভাজা, বাদাম, চিড়ে ভাজা, লেস, আরও কত কি এরকম মুখরোচক আইটেম টুকটাক তো চলতেই থাকবে। বাকি জার্নিতে আরও কী কী খেলাম এবং দীঘাতে পৌঁছে কী করলাম প্রথমে, অবশ্যই নিয়ে আসছি পরের পার্টে। দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।